মার্কেট র্যালি করছে ঠিকই, কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন? উপরে উঠছে আবার নিচে এসে সাপোর্টে দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে কাল বড় মুভ আসছে কি? বা বড় মুভ যদি আসে সেটা কোন দিকে আসতে পারে? গিফট নিফটি অলরেডি ৭০-৮০ পয়েন্ট পজিটিভে ট্রেড করছে এবং আমাদের মার্কেটে যবে থেকে CAS মানে ক্লোজিং অকশন সিস্টেম চালু হয়েছে, তবে থেকে যদি আপনি মার্কেটকে দেখেন, আমি নিফটির চার্ট আপনাদের সঙ্গে ওপেন করছি প্রথমে। দেখুন নিফটির চার্ট দেখে যদি দেখেন, আ ৩ তারিখে CAS এসেছিল এবং ৩ তারিখের পরের থেকে মার্কেটের বিহেভিয়ার যদি দেখেন, মার্কেট একটা রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে গেছে। যেখানে মেক্সিমাম দিন মার্কেট একটা রেঞ্জে ট্রেড করেছে, দিনের শেষে নিচে এসছে এবং যখন ক্লোজিং হয়েছে, ক্লোজিং সেশনে আমরা দেখেছি মার্কেট উপরের দিকে গিয়ে ক্লোজ দিয়েছে। তো এইরকম মার্কেটে ট্রেড করা এক প্রকার ট্রেডারদের জন্য কিন্তু একটা মানে সমস্যাই বলতে পারেন। রিটেল ট্রেডারদের জন্য এক প্রকার সমস্যা এবং এটা নিয়ে এই যে রেঞ্জ মার্কেট বানিয়েছে উপরের দিকে, এটা তো ধরা যায় না। ২৪,৭৭৪ সেদিন ১৫০ পয়েন্ট উপরে প্রথম দিনই মার্কেট ক্লোজিং দিয়েছিল ২৪,৭৭৫। তো তারপরে মার্কেট দেখুন নিচে এসছে এবং নিচে আসার পরে মার্কেট আবার উপরের দিকে গিয়ে ক্লোজ দিয়েছে। নিচে এসছে আবার উপরের দিকে ক্লোজিং দিয়েছে। তো যতক্ষণ না মার্কেট এই লেভেলকে ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত বড় মুভমেন্ট আপনি এক্সপেক্ট করতে পারবেন না। এর মধ্যে কয়েকটা সিনারিও যদি আপনাদের সঙ্গে বলি, সবথেকে ইম্পোর্টেন্ট বিষয় যেটা চলছে এই মুহূর্তে সেটা হচ্ছে USA তে কদিন ধরে আমরা দেখছিলাম যে জাপানের যে ইয়েন কমজোর হচ্ছিল। মানে যে ইয়েন, আমাদের যেমন রুপি কমজোর হচ্ছে, রুপি কমজোর হওয়া মানে হচ্ছে রুপির ডেপ্রিসিয়েশন হচ্ছিল, সেখানে ইয়েনেরও ডিপ্রিসিয়েশন হচ্ছিল। তো কোথাও না কোথাও সেখানে আমেরিকা সেখানে একটা হস্তক্ষেপ করে ইয়েনকে মজবুত করার জন্য চেষ্টা করেছে এবং সেই ইয়েন মজবুত করার পরে থেকে ডলার ইনডেক্স যেটা মানে আমেরিকার যে ডলারের স্ট্রেংথ ১০১ চলে গেছিল, সেখান থেকে এখন 99 পয়েন্ট সামথিং এর কাছে রয়েছে। মানে ডলার যদি নিচের দিকে আসে, দ্যাট ইজ ইমার্জিং মার্কেটের জন্য সেটা ভালো হয়। সেটা ভালো হতে পারে ইমার্জিং কান্ট্রি এবং যেগুলো অ্যাসেট ক্লাস আছে গোল্ডের জন্য সেটা ভালো, ক্রিপ্টো অ্যাসেট ক্লাস যেগুলো সেগুলোর জন্য ভালো এবং যার জন্য আমরা লাস্ট ২ দিন ধরে দেখেছি গোল্ড ৪,০০০ লেভেল থেকে প্রায় উপরের দিকে ৪৩০০-৪৪০০ লেভেল পর্যন্ত গোল্ড পৌঁছেছে। যেখানে ৪৩৭০। আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম একদিন একটা ছোট্ট স্ক্রিপ্ট একটা শেয়ার করেছিলাম যে গোল্ডের টার্গেট কি হতে পারে। দেখবেন সেখান থেকে গোল্ড উপরের দিকে একটা মুভমেন্ট দেখিয়েছে। এবং আজকে যখন গোল্ড মার্কেট ওপেন হবে মোটামুটি ৩:৩০ পরে, তো সেখান থেকে গোল্ড মার্কেটে দেখা যাবে একটা আপসাইড পটেনশিয়াল দেখাতে পারে। DXY মানে ডলার ইনডেক্স যদি নিচের দিকে নামে। এর মধ্যে আমরা আরো দেখেছি সেটা হচ্ছে ক্রুড অয়েলের প্রাইসে নিচের দিকে ফল হতে এবং ক্রুড অয়েলের ভালো ফল হয়েছিল এবং সেখান থেকে আমরা ইন্ডিয়ান মার্কেটেও তার বেসিসে একটা মুভমেন্ট উপরের দিকে দেখেছিলাম। কিন্তু ইন্ডিয়ান মার্কেটে যবে থেকে ক্লোজিং অকশন সিস্টেম এটা এসছে তারপরের থেকে মার্কেটের বিহেভিয়ার পুরো চেঞ্জ হয়ে গেছে। যদি আমি FII, DI ডেটা দেখি, মেইনলি FII ডেটা যদি আমি দেখি অবজার্ভ করি, তাহলে FII ডেটাতে একটা মিক্স সিনারিও দেখা যাচ্ছে। যেখানে দেখা যাচ্ছে যে FII মার্কেটে কিন্তু হেভি বুলিশ নেই। যদিও বা ক্যাশ মার্কেটে FII বাইং দেখাচ্ছে, কিন্তু FII ক্যাশ মার্কেটে বাইং দেখালেও স্টক ফিউচারে FII কিন্তু সেলিং রয়েছে। এইজন্য স্টকে আমরা দেখতে পাচ্ছি যে উপরের লেভেলে মার্কেট যাচ্ছে কিন্তু উপরের লেভেলে সাস্টেইন করতে পারছে না। তো কালকের জন্য নিফটি, ব্যাংক নিফটি, ফিন নিফটি, মিড ক্যাপ সিলেক্ট আমি শুধুমাত্র খুব ছোট ভিডিও বানাবো কারণ এখন বাজে রাত ১২টা, আমি ভিডিও বানাচ্ছি। তো ছোট্ট একটা স্ক্রিপ্ট আপনাদের সঙ্গে ভিডিও আমি একটা আমার ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে দেখুন কালকের জন্য মার্কেট যদি গ্যাপ ওপেন হয় ওয়েট করুন। ওয়েট করুন যে যদি নিফটি ২৪,০০০ মোটামুটি ৬৫০ থেকে ৭০০ র উপরে সাস্টেইন করে, ৭২৫ এর উপরে সাস্টেইন করে লং সাইডে প্লে করা যেতে পারে। আমি লং সাইডে ট্রেড প্ল্যান করব ২৪,৭০০ র উপরে। তার আগে কিন্তু আমি লং সাইডে ট্রেড প্ল্যান করব না ২৪,৭২৫ এর উপরে। সেক্ষেত্রে নিফটি ২৪,৮০০ আর আমি এই মাসের ১ম এর দিকে ভিডিও বানিয়েছিলাম সেখানে নিফটির টার্গেট শেয়ার করেছিলাম আপনাদের দিকে ২৫,০০০ এর টার্গেট। এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে, ওয়ার একটা বড় চিন্তার বিষয়। যেটা ওয়ারের নেগোসিয়েশন চলছে, আলোচনা চলছে, ইরান মানছে না। আমেরিকা অনেক বড়, বড় জিনিস চাপাচ্ছে। তো দুদিকের মধ্যে একটা ঝামেলা চলছে। আমরা অ্যাকচুয়াল খবর নিজেরাও পাচ্ছি না। যে অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটার খবর তো আমরা পাচ্ছি না। কারণ একটা নীরব একটা সিচুয়েশন চলছে। তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে যুদ্ধ যদি এখান থেকে হঠাৎ করে শোনা যায় যে সিজফায়ার হয়ে গেল বা ২ মাসের জন্য যুদ্ধবিরতি হয়ে গেল। সেখান থেকে মার্কেটে একটা বাউন্স আসতে পারে ২৪,৯০০ হয়তো ওপেনই হয়ে গেল। সেক্ষেত্রে আলাদা ব্যাপার। সেটা ভাবে ট্রেড করার জন্য আলাদা বিষয়। কিন্তু কালকে যদি ৭০-৮০ পয়েন্ট উপরে ওপেন হয় মার্কেটে ওয়েট করবে একটা ছোট্ট নিচের দিকে ডিপ এলে সেখানে প্লে করা যেতে পারে। অথবা যদি ২৪,৭২৫ এর উপরে সাস্টেইন করে সেক্ষেত্রে উপরের দিকে প্লে করা যেতে পারে। আর চেষ্টা করুন ৩:২৫ ৩:১৫ পরে আমি ট্রেড করা পছন্দ করছি না, আমি নিজেও করছি না। তো ৩:১৫ পরে ট্রেড না করাই ভালো। ঠিক আছে? ৩:১৫ পরে ট্রেড করব না। আর ৩:১৫ পরে যদি মার্কেটে যেসব বিহেভিয়ার গুলো চলছে,
এগুলোর বিরুদ্ধে অলরেডি রিটেল ট্রেডার বা একটা ট্রেডিং কমিউনিটি, আমাদের ইন্ডিয়াতে ট্রেডিংয়ের কোনো কমিউনিটি সেভাবে নেই। সবাই মিলে একটা প্রতিবাদ, মানে আমাদের দেশে তো আপনারা সবাই জানেন যে রাস্তায় না নামলে আমাদের তেমন কিছু আমাদের নিয়ে ভাবা হয় না। সে সব জায়গাতেই। তো সেক্ষেত্রে যখন সবাই রাস্তায় নামছে, মানে একটা দিন ট্রেডিং এর জন্য ১২ তারিখ রাখছে যে আমরা আমরা জানাবো যে আমরা রিটেল ট্রেডাররা একসঙ্গে থাকতে পারি। যদিও বা ট্রেডিং কমিউনিটিকে গভর্নমেন্ট অন্য চোখে দেখে। হেভি ট্যাক্সেশন বসিয়ে হেভি অনেক কিছু করে আমি এটা নিয়ে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আপনি যদি সেখানে শামিল হতে চান তো শামিল হতে পারেন। তো সেক্ষেত্রে একটা কমিউনিটি আমাদের গ্রো করবে যেখানে সমস্ত ট্রেডাররা একসঙ্গে আছে। এটাও কিন্তু গভর্নমেন্ট বুঝতে পারবে। এটা বোঝানো দরকারও আছে একটু যে আমাদের উপরে যখন তখন যাতা চাপিয়ে দেওয়াটা ঠিক নয়। চলুন ছোট্ট করে শেয়ার করি। তো এটা নিচের দিকে দেখুন নিফটি সাপোর্ট লেভেল কোথায়? ২৪,৪০০ লেভেল নিফটি সাপোর্ট। মানে যে লেভেলটার উপরে সাপোর্ট লেভেল, যদি উইকলি চার্ট আপনি দেখেন, দেখুন উইকলি চার্টটা দেখুন, একটা ডোজি ক্যান্ডেল, কি সুন্দর ডোজি ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, কোনো ইনডিসিশন ক্যান্ডেল। তো আপনি লেভেল কিভাবে এখানে প্লট করবেন? নিচে আর উপরে মোটামুটি অলমোস্ট একই। একদম পারফেক্ট বইয়ের মতো ডোজি ক্যান্ডেল। পারফেক্ট বইয়ের মতো ডোজি ক্যান্ডেল। তো এই ডোজি ক্যান্ডেল তৈরি হওয়ার পরে আগামী সপ্তাহের মার্কেটের মুভমেন্ট নিয়ে বড় কিছু প্রেডিকশন করা সত্যিই খুব একটা ভালো বিষয় নয়। যদি আপনি লেভেলকে ফলো করে কাজ করতে পারেন, ২৪,৪০০ নিচে যদি মার্কেট যায় তাহলে মার্কেটকে ছেড়ে দিন, নিচের দিকে সেখানে প্লে করুন। শর্ট সাইডে আমিও প্লে করব। সেক্ষেত্রে মার্কেটে ছোট কোয়ান্টিটিতে মার্কেট যদি উপরের দিকে ২৪,৭২৫ ব্রেক করে ২৪,৮০০ ব্রেক করে তাহলে ২৪,৯৫০ থেকে ২৫,০০০ টার্গেট তো মার্কেট দেখাতেই পারে এবং আগামী সপ্তাহে না দেখাবে, এটা দেখালে আমি আশ্চর্য হব না। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাংক নিফটি অনেক দিন ধরে এখানে ন্যাকামো চলছে ব্যাংক নিফটির ক্ষেত্রে। তো ব্যাংক নিফটি এই রেঞ্জের ক্ষেত্রে একই জিনিস, ব্যাংক নিফটি বসে আছে এবং ব্যাংক নিফটিতে বড় কোনো মুভমেন্ট নেই। তো ব্যাংক নিফটি দেখুন ৫৮,২০০ উপরে যদি ব্যাংক নিফটি সাস্টেন করে বা ৫৮,৩০০ উপরে যদি ব্যাংক নিফটি সাস্টেন করতে স্টার্ট করে ৫৮,৩০০ উপরে, তাহলে ব্যাংক নিফটিতে এখান থেকে একটা, প্রথমে তো আপনি ৫০০-৭০০ পয়েন্ট ধরে নিন। ৫০০-৭০০ পয়েন্টের মুভমেন্টের পরে ব্যাংক নিফটি এখান থেকে ১,৫০০ পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে। রেডি থাকুন। আর যদি ব্যাংক নিফটি এখান থেকে উইকনেস দেখায়, যেটা ৫৭,৩০০ থেকে ৫৭,০০০ এর সাপোর্ট লেভেল ব্রেক করলে ব্যাংক নিফটি নিচের দিকে ছোটখাটো কোয়ান্টিটিতে প্লে করা যেতে পারে। যেটা সবথেকে ভালো আমি আপনাদের সঙ্গে বলেছিলাম যে মিড ক্যাপ সিলেক্টটা আমার এখান থেকে ভালো লাগছে এবং মিড ক্যাপ সিলেক্ট সেন্সেক্সের একই ব্যাপার। দেখুন সেন্সেক্সটা 79,500 এর উপরে যদি সাস্টেন করে বা 80,000 এর উপরে সাস্টেন করে, কিন্তু ২,০০০ পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে উপরের দিকে। আর এরও সাপোর্ট লেভেল 78,000 সাপোর্ট লেভেল সেন্সেক্সের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে মিড ক্যাপ সিলেক্ট ফিন নিফটি। ফিন নিফটি দেখুন কম্পারেটিভলি ব্যাংক নিফটি, ফিন নিফটি মোটামুটি একই রকমভাবে চলে। তবুও ফিন নিফটির মধ্যেও কিন্তু একটা স্ট্রেংথ আছে। যদিও বা লাস্ট দিন নিচের দিকে ক্লোজ দিয়েছে ফিন নিফটি। বিভিন্ন ফাইন্যান্স কোম্পানিগুলোর মধ্যে একটা নেগেটিভ সিনারিও ছিল। তো ফিন নিফটিতে এখান থেকে একটা ট্রেন্ড লাইন যদি আমি প্লট করি, তাহলে এটাকেই ফিন নিফটি ফলো করছে এবং লাস্ট দিন যদি এখান থেকে বাউন্স আসে এই লেভেল থেকে উপরের দিকে, তাহলে ফিন নিফটি উপরের দিকে যদি এখান থেকে ২৭,১০০ লেভেলকে ব্রেক করে ফিন নিফটি এখান থেকে ১,০০০ পয়েন্টের মুভমেন্ট, কিন্তু মানে এটলিস্ট ১,০০০ পয়েন্ট না হলেও ৫০০-৭০০ পয়েন্টের মুভমেন্ট ফিন নিফটি দেখাতে পারে। আর নিচের দিকে সাপোর্ট লেভেল যদি বলি, তাহলে নিচের দিকে সাপোর্ট লেভেল ফিন নিফটি ২৬,৪০০ লেভেল যদি ব্রেক করে তাহলে ফিন নিফটি আবার সেলিং সাইডে চলে যাবে। দুদিকে ভিউ বলতে হচ্ছে এই কারণে, মার্কেট যেমন সিনারিও, জিওপলিটিক্যাল সিচুয়েশন এবং সবথেকে বড় কথা ফলো রাখুন ২-৩টে বিষয়ের উপর। একটা হচ্ছে ক্রুড অয়েল, একটা হচ্ছে ডলার ইনডেক্স DXY। ডলার ইনডেক্স মানে DXY। ডলার ইনডেক্স যত স্ট্রেংথ কমবে আমাদের রুপির তত ভ্যালু বাড়বে এবং রুপির ভ্যালু বাড়বে ইমার্জিং কান্ট্রির জন্য সেটা ভালো। আর ওয়ার যদি এখান থেকে খতম হয়, ওয়ার যদি এখান থেকে কিছু রিলিফ আসে, সেক্ষেত্রে আমাদের মার্কেটের জন্য সেটা ভালোই হবে, খারাপ কিছু তো আমি দেখছি না। এই হচ্ছে বিষয়। আর মিড ক্যাপ সিলেক্ট, যেটা আমি আপনাদের সঙ্গে লাস্ট দিনও বলেছিলাম, মিড সিলেক্টের উপরে নজর রাখুন আপনারা। তো মিড সিলেক্টের দেখুন কিন্তু ভালো জায়গাতেই দাঁড়িয়ে আছে। ঠিক আছে? এবং মিড সিলেক্ট এখান থেকে ১৫,০০০ এর লেভেল যদি ব্রেক করে, তাহলে আমি ১৫,৫০০ গেলেও আশ্চর্য হবে না। কারণ যদি এই যে ফ্যাক্টরগুলো আমি ভাবছি যে জিওপলিটিক্স, ক্রুড অয়েলের প্রাইস কমে যাওয়া এবং যদি ক্রুড অয়েলের প্রাইস এখান থেকে ধরুন $82 গেল, ঠিক আছে? $82 গেলে আবার সেখান থেকে সেলিং আসতে পারে। যদি সেখান থেকে সেলিং আসে, তাহলে আর যদি DXY কমে, তাহলে কিন্তু এখান থেকে গোল্ডের প্রাইস আরো কিছুটা উপরের দিকে যেতে পারে গেলেও, কারণ গোল্ড ৪৪০০ টার্গেট ছিল, ৪৪০০, ৪৪৫০ এসব যেতে পারে। আর এখান থেকে বাকি এমার্জিং কান্ট্রি বা ক্রিপ্টো, বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, এদের কিন্তু মুভমেন্ট আসতে পারে। বিটকয়েন দেখবেন এখন চলছে ৬৫,০০০ এর উপরে এবং কালকে থেকে ৬৫,০০০ এর উপরে ট্রেড করছে বিটকয়েন। তো বিটকয়েন ৬৫,০০০ এর উপরে যতক্ষণ আসে তখন ভালো। ৬৫,০০০ এর ৫০০ লেভেলকে যদি ব্রেক করে, তাহলে এখান থেকে ৬৬,৫০০ থেকে ৬৭,০০০ লেভেল, মানে ১,৫০০, ২,০০০ পয়েন্টের মুভমেন্ট কিন্তু বিটকয়েন এখান থেকে দেওয়ার জন্য রেডি আছে। সবথেকে ভালো এখানে যেটা লাগছে সেটা হচ্ছে ইথেরিয়াম। ইথেরিয়াম ১৯৩০ এর রেজিস্ট্যান্স লেভেল ছিল এবং তার উপরে এখন ট্রেড করছে, ১৯২০ র কাছাকাছি এখন ট্রেড করছে। ৩০ একটু আগে গেছিল এবং ইথেরিয়ামের লেভেলকেও আপনি
চালু রাখতে পারেন যারা ক্রিপ্টোতে ট্রেড করেন, এবং 1930, 1950 1930 থেকে 1950 একটা রেঞ্জ, ওই রেঞ্জের উপরে সাস্টেইন করলে 2000-2100 লেভেল পর্যন্ত দেখাতে পারে নেক্সট উইকের মধ্যে। আশ্চর্য হব না। সোলানা চলছে এখন 76, 75.8 এরকম চলছে। তো 76, 77 লেভেল ব্রেক করলে সোলানা নেক্সট টার্গেট 80, 82 পর্যন্ত যেতে পারে। ওভারঅল একটা সিনারিও আপনাদের সঙ্গে ডিসকাস করলাম। আর এই মার্কেটে যদি কাজ করতে হয়, ইন্ট্রাডেতে খুব কম সময়ের জন্য ট্রেড করেন, তাহলে আপনি স্টকে কাজ করতে পারেন ইন্ট্রাডেতে, কিন্তু রিস্ক বুঝে। একটাই কথা বলব, রিস্ক বুঝে। মার্কেটে এই ক্লোজিং অপশন সিস্টেম যেটা সিএস চালু হয়েছে, যদি এটাতে গভর্নমেন্ট কিছু স্টেপ নেয় তো ভালো হয়, যদি না নেয় সেক্ষেত্রে হয়তোবা আগামী কয়েকদিন পরে এটা ঠিক হয়ে যাবে আস্তে, আস্তে আমার আশা। আর দ্বিতীয় হচ্ছে, কোনো নতুন ভলিউম যেভাবে ড্রাই হচ্ছে মার্কেট থেকে, এবং মার্কেটে এখন মানুষের কাছে আরো অনেক নতুন অপশন এসছে ক্রিপ্টো, গোল্ড, এগুলোতে ইন্ডিয়া থেকে ডেল্টা এক্সচেঞ্জ বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, ইন্ডিয়ান একদম রেগুলেটরি জায়গা থেকে করা যায়। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে ভ্যান্টেজ বা অন্যান্য জায়গা থেকেও করা যায়। আপনারা চাইলে সেখান থেকেও করতে পারেন। অল্প যদি ক্যাপিটাল হয় কোনো অসুবিধা নেই। আর আপনারা ভিডিওতে সাপোর্ট করুন, লাইক করুন, কমেন্ট করুন। এটা মাস্ট। যদি করেন তো ডেইলি ভিডিও আসবে। ডেইলি ১টা নয়, ২টো নয়, ৩টে নয়, ৪টে নয়। আমি ভিডিও যত বড় বানাবো আপনাদের জন্য লার্নিং ভিডিও, কারণ এটা আমার লার্নিং এডুকেশনাল চ্যানেল। আমি চাই ভিডিও বানাতে আপনাদের জন্য। কিন্তু আপনাদের যেটা চাই সেটা সাপোর্ট চাই। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।